বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখতে পাচ্ছি জিরাফ রিসর্ট নিয়ে অনেকে অনেক কিছু বলছে। জিরাফ রিসর্ট হচ্ছে রায়গঞ্জের ওয়ান এন্ড অনলি রিসর্ট, যেখানে একটা সুইমিং পুলও রয়েছে। তোমরা কিন্তু অনেকেই এই জায়গাটাকে মিনি ওয়াটার পার্ক বলে চেনো, তবে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করবো। বেশ কিছুদিন আগে আমি জিরাফ রিসর্টে গেছিলাম আমার বন্ধুদের গ্রুপ নিয়ে। দুপুর থেকে রাত পর্যন্ত প্রচুর হই হুল্লোড় করেছি, অনেক আনন্দ করেছি, স্নান দান খাওয়া দাওয়া সবকিছুই ছিল। তো আমরা অ্যাকচুয়ালি বুক করে গেছিলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ইনফরমেশন পাবে, আর আমরা কেমন মজা করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে আমরা চলে এসেছি, বাকি পার্টি এখনো বাইরে। আমি বসবো না তুমি যাবো? বসবো, দাঁড়া খুলে দিই এটা। অনেক দিন ধরেই বন্ধুরা মিলে প্ল্যান করছিলাম যে বাইরে কোথাও যাব, কিন্তু সময় হয়ে উঠছিল না। একটা দিনই সময়, একদিনে তো আর ঘোরা সম্ভব না বাইরে থেকে। তো প্ল্যান করলাম যে আমাদের কাছে পিঠে জিরাফ রিসর্ট রয়েছে, সেখানেই আমরা পুরো দিন কাটাবো। তো যেমনি ভাবা তেমনি কাজ। তো দেখতেই পাচ্ছ আমরা ফুল গেট আপ নিয়ে চলে এসেছি আজকে জিরাফে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এই জিরাফের নামেই কিন্তু হয়েছে জিরাফ রিসর্ট। আর ওই বাঁ দিকে কর্নারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুইমিং পুল, অনেকে ওয়াটার পার্কও বলে। আর সামনে রয়েছে কটেজ। তো আমাদের কটেজ বুকিং ছিল। তো কটেজ বুকিং থাকলে কিন্তু সুইমিং পুলের অ্যাক্সেস ফ্রি। তো চলো তোমাদের রুমটা দেখে নিই। বেশ সুন্দর কিন্তু রুম, এখানে এসিও রয়েছে, বাথরুমে গিজারও রয়েছে, টিভিও রয়েছে, সবকিছু রয়েছে কিন্তু। আর বাথরুমটাও কিন্তু বেশ ঝা চকচকে। আর ইনি হচ্ছেন সেই বিখ্যাত জিরাফ। এখানে কিন্তু সময় কাটানোর মতন বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে দেখতে পাচ্ছ দোলনা, এখানে বসার জায়গা, তারপর পুল সাইড তো রয়েছেই। আর এখানে ছোট্ট খামারের মতো রয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর হাঁস। বাকিরাও চলে এসছে, এই তিনজনের কিন্তু কমই ছিল। আয় আয়, তোকে বরণটা করে নি। এই যে বন্ধুকে বরণ করে নিলাম। এখন চলে এসেছি পুল সাইডে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমাদের সুইমিং এর আউটফিট। তুই তো নামবি না, তো বলে লাভ নেই। চলো নিচ থেকে সেরকম আর মজা পাচ্ছিলাম, এবার মনে হলো উপরে যাই, একটু উপর থেকে ভিউটা দেখে আসি। আর হাইটটা খুব একটা বেশি ছিল না, খুব সেফটি। তবে তোমরা কিন্তু সাবধান, সবাই সবসময় রিস্ক নিও না। সারাদিন পুলে প্রচুর হই হুল্লোড় করলাম, এখন টায়ার্ড লাগছে। যাক একটু রেস্ট নিই, খাবার দাবার চলে আসবে একটু পরেই। তো বলতে বলতে অলরেডি খাবার চলে এসছে। তো এইদিকে আমাদের টেবিল ফেবিল রেডি, আর অলরেডি খাবার দাবার চলে এসছে। আজকের মেনুতে অনেক কিছু রয়েছে, আস্তে আস্তে দেখাচ্ছি সবকিছু। ডিনার টাইম মোটামুটি হচ্ছে ইলিশ মাছ, এর মধ্যে নবরত্ন, ডাল আর মাটন। ও হো, জাস্ট কালারটা দেখো। উফ, আমের চাটনি আর সালাদ আর ঝুরি আলু ভাজা। ইলিশ ভরে জোরে পড়ছে, দেখাবো? না না ভাই, ইলিশের পেটি, মানে একটাও ভুলভাল, হ্যাঁ একটা ভুলভাল কোনো পিস নাই, সলিড পারফেক্ট একটা পিস। হ্যাঁ প্রত্যেকের। ইলিশ মাছটা মানে লাস্টে খেলে হতো। কেমন হয়েছে? সেরা। মাটন ভাই, মাটনটা কেমন? সেরা ভাই, সেরা। কেমন বলো তো আপাতত? আনন্দদা সিরিয়াসলি দারুণ খাবার। তো আজকের মতো প্রোগ্রাম আমাদের কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিলাম, দারুণ ছিল রান্না সিরিয়াসলি। তো এখন বাজে টাইম 11:30, আমরা বেরোচ্ছি এখন। তো চলো দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো সুন্দর ব্লগ।